গতকাল একটা ভিডিও চোখে পড়ল। বাংলা ফিল্মের পরিচালক রাজ চক্রবর্তীর বাড়িতে সরস্বতী পুজো। আমার দেখে খুব ভালো লাগলো যে এত বড় করে একটা পুজো, এত লোকজন, এত আয়োজন, ভালো লাগলো। কিন্তু খারাপ লাগে কোথায় জানেন? যখন দেখি একজন পরিচালকের বাড়িতে এত আর্থিক ভালো, আর্থিক অবস্থা ভালো, আর একজন ফুটে বসে চপ সিঙ্গাড়া বিক্রি করছে। এই বৈষম্যটাই আমি মানতে পারি না। আমার মনে হয় বাংলা চলচ্চিত্রে যত পরিচালক আছে আগামী দিনে, মানে গত দিনে তরুণগন্ধা, তপন সিনহা, অজয় কর যারা ছিলেন আমাদের সময়, তারা কেউই সেরকমভাবে এত প্রতিপত্তি ছিল না, এবং তাদেরকেও প্রডিউসার খুঁজে বেরোতে হতো। আর এরা জানি না কটা ছবি হিট করেছে, তার থেকে কত টাকা এসছে। এরা নিজেরাই প্রডিউসার, এবং এক নায়িকাকে তিনি বিবাহ করেছেন, শুভশ্রী গাঙ্গুলি, এখন তিনিও প্রডিউসার। আমার খুব জানতে ইচ্ছা করে যে উত্তম সুচিত্রার কত টাকা ছিল, তারাও তো অনেক হিট ছবি ছিল। আমি জানি যে যেসব টেকনিশিয়ানরা এই ছবির পিছনে শ্রম দেয় বা মেধা দেয়, তারা না, মানে যে লাইটটা ধরছে, যে রিফ্লেক্টারটা ধরছে, যে করছে, তাদের বাড়িতে না মানে ঠিকমতো খাওয়া জোটে না। অথচ ফেডারেশন আছে, সব আছে। ফেডারেশন আছে আপনার ছবি কোনোভাবে হলে সেটা বাধা দেওয়ার জন্য, কিন্তু যে মানুষগুলো খেতে পায় না, যে টেকনিশিয়ানগুলো কাজ পায় না, দিনের পর দিন একটা ছেঁড়া চটি, ছেঁড়া জামা পরে স্টুডিও পাড়ায় ঘুরে বেড়ায়, তাদের দিকে তাকানোর কেউ নেই। মানে এটা সর্বক্ষেত্রেই এই বৈষম্যটা আছে। কিন্তু আমি যেহেতু চলচ্চিত্রের ব্যাপারের মধ্যে একটু জড়িত আছি বা একটু খোঁজখবর রাখি, আমার কাছে এই বৈষম্যগুলো খুব বেদনাদায়ক হয়। যে একদিকে এত ব্যবস্থা, এত অর্থনৈতিক অবস্থা, মানে আর একদিকে এত হাহাকার, এত কাজ নেই। তো আমাদের যারা আছেন টেকনিশিয়ান, যারা নেতৃত্ব দেন বা শিল্পীতে যারা নেতৃত্ব, তারা এই ব্যাপারটা একটু যদি দেখেন ভালো। আর একটা বিষয় সেটা হচ্ছে যে দিনের পর দিন সিঙ্গেল স্ক্রিনগুলো বন্ধ হয়ে আছে, মানুষ ছবি দেখে না, তবু এরা কোটি কোটি টাকা করে বক্স অফিসে নাকি আসে। এটা কীভাবে আসে একটু যদি ব্যাখ্যা করেন, তা সাধারণ মানুষের ছবিতে একটু উৎসাহিত হবে, বা ভালো ভালো আর কিছু ছবি তৈরি হবে। কিন্তু মানুষ ছবি থেকে টাকা ফেরত পায় না বলেই মানুষ কিন্তু ছবি করতে আসে না। আমি আগে বেন্টিং স্ট্রিটে দেখতাম কত হাউস, কত ডিস্ট্রিবিউশন হাউস, কত, এখন কিন্তু কোথায়? হাতে গোনা 2-4 জন। তাহলে কেন যে এরা হারিয়ে গেল? কেন তাদের নেক্সট জেনারেশন এই ফিল্মের ব্যবসায় এলো না? এটা বুঝতে হবে। আপনারা যারা ছবি থেকে প্রচুর উপার্জন করছেন, দয়া করে মানুষের স্বার্থে অন্তত কিছু করুন না করুন, একটু বলবেন একটা ইন্টারভিউ করে বা একটা ভিডিও করে যে আমরা এইভাবে ছবি করি, এই হলে দেওয়া হয়, এই হলের ভাড়া, এই পাবলিসিটি খরচা, আর এইভাবে টাকাটা আসে। একটু দয়া করে বলবেন, তাতে মানুষের একটু উপকার হবে, ইন্ডাস্ট্রির একটু উপকার হবে।